সেই সকালবেলা মেয়ে যখন বেরোলো তখন একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম, এখন করছে, এখন একটু চা খাচ্ছি। বিস্কুট খাওয়া হয়ে গেল, এবার চাটা খেয়ে নিই। বাইরে দেখছি ঝিরঝিরি বৃষ্টি পড়ছে, শরীরটা এখন একটু ভালো লাগছে। কালকে মানে এমন অবস্থা হয়েছিল যে মাথা ঘুরে প্রায় পড়ে যাওয়ার মতো, হঠাৎ করে মাথা ঘুরে গেছে। তারপর মাথায় প্রচণ্ড যন্ত্রণা, চোখ মুখটা দেখতে পেয়ে বোঝা যাচ্ছে কতটা অবস্থা। মানে একদম শরীরটা কালকে ভালো ছিল না। আজকের একটু মাথা যন্ত্রণাটা কমছে। যখন মাথা যন্ত্রণা করে আমার চোখের নিচে কালি পড়ে কি অবস্থা হয়, খেতে ইচ্ছা করে না, কিচ্ছু ইচ্ছা করে না। মাইগ্রেনের যন্ত্রণা যে কি, মাইগ্রেনে যার যন্ত্রণা থাকে তার শত্রুর প্রয়োজন হয় না, সত্যি তার শত্রুর প্রয়োজন হয় না। কথাটা অনেকের কাছ থেকে শুনেছি, বাট এখন বুঝতে পারছি যে সত্যিই তাই, কোনো শত্রুর দরকার পড়ে না। মানে কালকে তো খেয়েছিলাম একদম তখন কটা 5:30, এই ওষুধ খেয়ে শুয়েছি। হালকা যন্ত্রণাটা কমতে দেখি খিদে পেয়েছে, তারপর খেলাম। তারপর আবার কিছুক্ষণ বাদে মাথা যন্ত্রণা, তারপর রাত্রিবেলা আবার ওষুধ খেলাম, তাও দেখি মাথা যন্ত্রণা সারছে না। আজকে সকালবেলায় তারপর রাত্রিবেলা তাড়াতাড়ি করে শুয়ে পড়েছি ওষুধ খেয়ে। এখন একটু শরীরটা ফ্রেশ লাগছে, মানে পুরোপুরি ফ্রেশ বলতে পারবো না, বাট কিছুটা। আবার শুরু হচ্ছে মাথা যন্ত্রণা আস্তে আস্তে। জানি না আজকে সারা দুপুরটা কি হবে, যেহেতু কালকে চিকেন ছিল বলে আজকে সকালে রান্না করতে হবে না, আছে পাঁচোয়া। চলো একটু চাটা খেয়ে নিই, আবার চান টান করতে হবে, গপুদেরকে চান করাতে হবে, পুজো দিতে হবে। চলো আবার পরে আসছি, চান টান করে আবার আসছি। এই যে আমাদের ব্যালকনি ভিউ, বসে থাকতে বেশ দারুণ লাগে। যে গাছ লাগিয়েছি, গাছ, মানি প্ল্যান্টের গাছ, এদিকে তুলসী গাছ, কুড়ি হয়েছে সবে গাছে, ফুলগুলো বড়ই হয়েছে, এবার ফুল হবে। এটা হচ্ছে বেল ফুল গাছ, আর পাশেটা হচ্ছে কাগজ ফুল গাছ, আর এটা মানি প্ল্যান্টের গাছ, পাশে তুলসী গাছ। আজকে কিন্তু ঠান্ডা ওয়েদার, প্লাস হাওয়াও হচ্ছে ভালো, ওই জন্য একটু ব্যালকনিতে বসে টাইম স্পেন্ড করছি নিজের সাথে নিজেই। এবার গোপালদেরকে তুলবো, ব্যালকনিতে বসে একটু নিজের সাথে নিজের টাইম স্পেন্ড করছি। ভালোই লাগছে বসে থাকতে বাইরের ভিউটার জন্য। বাইরে বেশ ঠান্ডা ওয়েদার, একটু হাওয়া দিচ্ছে, জন্য ভাবলাম একটু ফ্যানের হাওয়ার থেকে একটু এই হাওয়া গায়ে লাগাই। আমাদের নিচে আছে মেন রোড, গাড়ি ঘোড়া যাচ্ছে, আওয়াজ হচ্ছে, একটু ইগনোর করো। দারুণ একটা মিষ্টি হাওয়া, এই হাওয়াতে বসলেই ঘুম পেয়ে যাচ্ছে। চলো একটু বসে থাকি, তারপরে বসে আছে একটু লক্ষ্মী পাঁচালি শুনছি। আজকে বৃহস্পতিবার বলে একটু লক্ষ্মী পাঁচালি শুনছি আর বসে আছে। ওটা শোনার পরে স্নান করতে যাব। চলো, চান টান করে পুজো টুজো করে একটু ছাতু খেয়ে নিচ্ছি, লেবু দিয়ে নুন দিয়ে চিনি দিয়ে মেখে খেয়ে নিচ্ছি। এই যে গোপালকে চান করিয়েছি, বড়টা মানে ও আমার ননিচোরা, ওকে চান করিয়ে দিয়েছি। আর ছোটোটা হচ্ছে সখা, ওকে চান করানো হয়নি, ওকে এসে আমার মেয়ে চান করাবে। সখাকেও চান করাবে আর ননিকে আমি চান করিয়ে দিই। যেহেতু ননিটা বড়, ওকে পারে না করতে, ওই জন্য ওকে আমাকে করে দিতে হয়, আর ছোটোটাকে ও করায়। খেয়ে নিই। চলো খেয়ে নিই, আবার পরে আসছি। রোজগারের মতো আজকেও গাড়িতে এসে বসলাম, মেয়ে আসবে, মেয়েকে নেওয়ার জন্য। এখানেই বসি একটু,
আমাদের ফ্ল্যাটের নিচে গাড়ি আছে, ও গাড়ি রাখার গ্যারেজ, ওইখানে গাড়িতেই বসে থাকি আমি যতক্ষণ না মেয়ে না আসে, কারণ এতক্ষণ ধরে দাঁড়িয়েও থাকতে কষ্ট হয়। সো ওই জন্যই বসে থাকি, ভাবি যখন আসবে তখন ওকে নিয়ে আখের রসটা নিয়ে একেবারে উপরে উঠে যাব। নিচ্ছি আখের রস, এই যে ওকেও দিয়ে দিয়েছি, মেয়ে স্কুল থেকে আসাতে মেয়েকেও আখের রস দিয়েছি। চলো আখের রসটা খাওয়া হয়ে যাক, ওরাও খাক। এবার সকাকে চান করিয়ে দেবে, মেয়ে চলে এসছে।